বর্তমান সময়ে ড্রোনের ব্যবহার বাড়ছে, আর তাই কলেজ পড়ুয়াদের ড্রোন তৈরির কৌশল ও এর কাজ সম্পর্কে হাতে কলমে প্রশিক্ষণ শিবির হয়ে গেল গোবিন্দপুরে, যা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এই জাতীয় শিবির প্রথম। শিক্ষা থেকে কর্মক্ষেত্র, প্রযুক্তির সেতুবন্ধন। আধুনিক প্রযুক্তি শিক্ষায় দুদিনের কর্মশালায় প্রশিক্ষণ নিলেন শতাধিক কলেজ পড়ুয়া এসভিএসটি কলেজের। উদ্ভাবন ও প্রযুক্তি একে অপরের পরিপূরক, আর স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে শিক্ষার যাত্রা কখনো থেমে থাকে না। তরুণ ইঞ্জিনিয়ারদের হাতে কলমে অভিজ্ঞতা ও শিল্পক্ষেত্রের জ্ঞান প্রদান করার উদ্দেশ্যে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজন করেছিল 2 দিনের টেকনিক্যাল প্রশিক্ষণ শিবিরের। এই দুদিনের প্রশিক্ষণ শিবিরের মূল উদ্দেশ্য ছিল ছাত্রছাত্রীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীল চিন্তাভাবনা এবং উদ্যোক্তা মনোভাবকে আরও বেশি করে সমৃদ্ধ করা। এই শিবিরে প্রথম দিনটি ছিল ওয়েব ডিজাইনিং, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এবং আধুনিক আইটি টুলসের ওপর। প্রথম দিনের এই শিবিরটি পরিচালনা করেন 2 শিল্প বিশেষজ্ঞ, ইনফোমিডিয়ার প্রতিষ্ঠাতা ও সিইও হরিদাস প্রামাণিক এবং এইচপি ইনফোমিডিয়ার সিনিয়র ওয়েব ও অ্যান্ড্রয়েড ডিজাইনার গোবিন্দ সরকার। ড্রোনের ওপর প্রশিক্ষণটা বেসিক্যালি আমাদের এইভাবে দেওয়া হয়, কারণ যারা আমাদের বাইরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে বহুদিন ধরে, যারা এই জায়গাটাকে নিয়ে এসছে আজকে একদম স্ক্র্যাচ থেকে করে, তাদের থেকে আমরা বেসিক্যালি আপনাদের যে স্টুডেন্ট আছে সেই স্টুডেন্টদেরকে আমরা সেই টেকনিকগুলো দেখানোর চেষ্টা করি, সেই প্রযুক্তি দেখানোর চেষ্টা করি, যার ফলে তারা বেসিক্যালি এই প্র্যাকটিক্যাল যে আমাদের ওয়ার্কিং ওয়ার্ল্ড আছে সেখানে গিয়ে তারা কোপ আপ করতে পারে। এটাই আমাদের কাজ, এটাই আমরা করে এসেছি। আর আজকে আমরা এসবিআইটিতে এসেও আমাদের সেই জিনিসটাই, আমরা এসবিআইটিতে এসে আমাদের সেই জায়গাটা করে দিয়েছি এসবিআইটিতে, যাতে তাদের স্টুডেন্টদের আমরা সেই গ্যাপটা ফুলফিল করতে পারি, সেই জন্যই এসেছি। দেখুন, এর আগেও আমরা অনেক জায়গায় এরকম প্রশিক্ষণ শিবির করেছিলাম, তো সেই জায়গা থেকে তুলনায় এখানে তো অনেকটাই বেশি ছেলেরা অ্যাক্টিভ, ছাত্রছাত্রীরা। তো সেখান থেকে যখন ওনারা বেশি, আমি যেটা হয় যে ফিল্ড যে ট্রেনিংটা হয় সেখানে ওনারা বেশি হচ্ছে গিয়ে সাড়া দেয়, এবং সেটাই আমরা এখানে পেয়েছি। এবং তাছাড়াও যখন এখানে থিওরি হচ্ছিলো তখন হচ্ছে যে ওনারা যথেষ্ট অ্যাক্টিভলি এখানে পার্টিসিপেট করেছেন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় হ্যাঁ, ওনাদের মধ্যে সেই উত্তেজনা, সেই সাড়াটা আছে যে ভবিষ্যতে যে ড্রোন ইন্ডাস্ট্রি তার সঙ্গে এনারাও জুড়তে চলেছেন। এবং এখানে যদি 100 জন থেকে থাকেন তো তার মধ্যে অবশ্যই 20 থেকে 30 জন তো অবশ্যই ড্রোন ইন্ডাস্ট্রিতে ভবিষ্যতের মধ্যে আসছে। এটুকু তো আমি আজ থেকে আমার অভিজ্ঞতা থেকে তো এটাই আমি বুঝতে পারি। আমাদের দুদিনের যে ওয়ার্কশপ সেটা হচ্ছে, প্রথম দিনের ওয়ার্কশপটা ছিল সফটওয়্যার রিলেটেড, আর আজকের যে ওয়ার্কশপটা সেটা হচ্ছে ড্রোন রিলেটেড, বেসিক্যালি ওটা হার্ডওয়্যার রিলেটেড। আমরা এই ওয়ার্কশপগুলো যেটা করছি সেটার বেসিক কারণটা হচ্ছে, সমস্ত কিছু তো আর সিলেবাসের মধ্যে থাকে না। যে পার্টগুলো সিলেবাসের মধ্যে থাকে না কিন্তু স্টুডেন্টদের কাজে লাগে, আমরা সেইগুলোর ওপর ওয়ার্কশপ করিয়ে তাদের যে গ্যাপ থাকে সেই গ্যাপটাকে আমরা ফিল আপ করি। তো সফটওয়্যারে কালকে যে আমরা ওয়ার্কশপটা করেছিলাম তাতে প্রায় 80 জনের ওপরেও স্টুডেন্ট ছিল। আজকেও ওইরকমই স্টুডেন্ট আছে। ছেলেরা খুশি, আমাদেরও ভালো লেগেছে যে ছেলেরা এত উৎসাহ নিয়ে পার্টিসিপেট করেছে বলে। আগামী দিনে এই ধরনের প্রশিক্ষণ আরও ব্যবস্থা করা অবশ্যই অবশ্যই, কারণ সিলেবাসে দেখুন, সিলেবাসে অনেক গ্যাপ থাকে। সেই গ্যাপ মেরামত করতে গেলে আমাদের অনেকগুলো ওয়ার্কশপ করতে হয়, প্রতিবারই করা হয়। এবারও এই ছেলেদের জন্য আমরা একইভাবে টার্গেট নিয়েছি, যা তাতে আরও অন্তত 8 থেকে 10 খানা ওয়ার্কশপ আমরা করব। প্রথম দিন হলো একটা ওয়েব ডিজাইনিং অ্যান্ড অ্যাপ ডেভেলপমেন্টের উপর, যেটাতে হ্যান্ডস অন ট্রেনিং হলো। ওদের এসে ওরা প্রজেক্টের ওদের ট্রেনিং দিল এবং স্টুডেন্টরা সেটা নিয়ে টার্মিনালে বসে প্র্যাকটিস করে দেখলো। আর আজকে তো একটা খুব ইন্টারেস্টিং হলো, সেটা হচ্ছে ড্রোন টেকনোলজি নিয়ে। এটা তো এখন খুব হ্যাপেনিং একটা জিনিস ড্রোন। তো সব জায়গাতেই অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড ইউজ হচ্ছে ড্রোনের। তো সেটা একদম ওরা ড্রোন নিজেদের হাতে উড়িয়ে দেখলো, এখন ওরা ইনস্টল করে দেখছে সেগুলো ড্রোন কীভাবে বানায়, ভেতরের পার্টসগুলো কীভাবে ওটাকে মাউন্ট করা হয় সেইগুলো, এবং তার সঙ্গে অ্যালং উইথ তা কী করে অপারেশনস করা হয়, অপারেশন সাইজটা ওরা দেখছে নিজেদের হাতে, কলমের করে একদম নিজের হাতে। খুবই ভালো লেগেছে, অনেক কিছু শিখতে পেরেছি এই অংশগ্রহণ করে, অনেকই ভালো লেগেছে। আর কি বলবো, এইরকম ধরনের ওয়ার্কশপ বা এরকম ধরনের প্রশিক্ষণ যদি আরও হয় তাহলে খুবই ভালো। তোমার নাম? আমার নাম সুনিতা দাস, ইসি ডিপার্টমেন্ট, সেকেন্ড ইয়ার। ড্রোনের ওপরেতে ড্রোনের কাজ কীভাবে করতে হয় সমস্ত কিছুর ওপরে হাতে কলমে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল কলেজে। দুদিনের প্রশিক্ষণ শিবিরে অংশ নিয়েছিল। কেমন লাগলো প্রশিক্ষণ শেষে?
প্রশিক্ষণ শেষে খুবই ভালো লাগছে এবং আরও মনোযোগিতা দিতে চাইবো এই প্রশিক্ষণের উপরেই এবং ফিউচারেও এগোতে চাইবো এই ফিল্ডে। এবং এই সমস্ত কিছু শেষে এটাই মনে হচ্ছে যে আমাদের কলেজকেও উদ্যোগ নেওয়া উচিত যে এই বিষয়ে যেন আরও তারা এগিয়ে যায়, যাতে আমাদের ভবিষ্যতে এগুলো খুবই কাজে লাগবে এবং এগুলি যেন আমরা এগিয়ে যেতে পারি। কলেজকে অনেক অনেক ধন্যবাদ এবং ইসিটি ফ্যাকাল্টিকে অনেক অনেক ধন্যবাদ। আপনার নাম? আমার নাম কুশল মাথারি, ডিপার্টমেন্ট ইসি, সেকেন্ড ইয়ার। প্রথমত বলি, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের সহযোগিতায় আমাদের 6 তারিখ বৃহস্পতিবার ওয়েব ডিজাইন, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এবং মডার্ন আইটি টুলসের উপরে একটা ওয়ার্কশপ করেছি এবং আজকে 7 তারিখ শুক্রবার ড্রোন টেকনোলজির উপরে, এমার্জিং টেকনোলজি যেটা আছে তার উপরে আমরা একটা ওয়ার্কশপ করছি। আমরা স্টুডেন্টদের বেসিক্যালি বোঝাতে চাইছি একটা সফটওয়্যার পার্ট, যেটা বৃহস্পতিবার আমরা 6 তারিখ করেছি এবং আজকে শুক্রবার 7 তারিখ করছি একটা হার্ডওয়্যার টেকনোলজির উপরে। স্টুডেন্টদের এডুকেশন বিয়ন্ড ক্লাসরুম, মানে ক্লাসরুমে যে ট্রেনিং আমরা রেগুলার বেসিস দিয়ে থাকি, তাছাড়াও বাইরে যখন ওরা চাকরির জন্য প্রিপারেশন নেবে, সুতরাং ইন্ডাস্ট্রিতে যে ধরনের ডিমান্ড আছে এখন, সেই ডিমান্ডের উপরে বেস করে আমরা 2 দিনের ওয়ার্কশপ বেসিক্যালি হাতে কলমে ওদেরকে শেখাচ্ছি এবং ড্রোন টেকনোলজির ইন ফিউচার কীভাবে ড্রোন টেকনোলজি এমার্জিং টেকনোলজিতে কাজ করছে এবং তাদের কি স্কোপ আছে ফিউচার, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কতটা স্কোপ আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট এর উপরে কতটা ফান্ড দিচ্ছে, সেই সমস্ত নিয়ে আমরা স্টুডেন্টদের একদিনের একটা ওয়ার্কশপ করছি এবং এটা আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের একটা ধারাবাহিক উদ্যোগ। আমরা এর আগেও হ্যাম রেডিওর ওয়ার্কশপ করেছি, এরপরে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনের ওয়ার্কশপ করলাম, আজকে আমরা ড্রোন টেকনোলজির ওয়ার্কশপ করলাম। সুতরাং আমরা স্টুডেন্টদেরকে সবসময় এডুকেশন বিয়ন্ড ক্লাসরুম, যে ক্লাসরুমের যে ট্রেনিং আমরা দিচ্ছি তার সঙ্গে সঙ্গে এমার্জিং টেকনোলজি যে সমস্ত এখন মার্কেট ডিমান্ডস, যে সমস্ত কোর্স আছে বা ট্রেন্ডস আছে, তার উপরে রেগুলার বেসিস আমরা একটা ওদের এডুকেশন বিহাইন্ড ক্লাসরুমের মধ্যে দিয়ে আমরা একটা ওয়ার্কশপ করাতে চাই এবং তাদের করে স্টুডেন্টদের হাতে কলমে একটা ভালো করে আমরা শিক্ষা দিতে চাই, যাতে করে স্টুডেন্টরা ইন ফিউচারে তাদের নিজের জায়গায় দাঁড়াতে পারে এবং তাদের কেরিয়ার ভালো আপলিমেন্ট করতে পারে, ভালো জায়গায় চাকরি করতে পারে এবং চাকরির জায়গা তারা যেন টিকিয়ে রাখতে পারে। এটাই বেসিক্যালি আমাদের একটা উদ্যোগ। আপনার নাম? আমার নাম আতাউর সাফির রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। SBIST কলেজের উদ্যোগে 2 দিনের কি ওয়ার্কশপ